হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করুন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আমার সময় মতো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করেছি মেরে মাছ দিয়ে, লাউ দিয়ে আর লাল দিয়ে চচ্চড়ে। তো কীভাবে করেছি দেখার জন্য প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফলো আসবে। তো নেড়ে মাছের চচ্চড়ি বা ভুনা বলতে পারেন, অনেকে তো খেয়েছেন, কিন্তু এবার লাল আলু দিয়ে লাউ দিয়ে ভুনা রেসিপি বা চচ্চড়ি রেসিপি খেয়েছেন কি আমি জানি না। তো আমি করেছি বাড়িতে, সিম্পলভাবে করেছি, খুব কম তেল মশলা অল্প মশলা দিয়ে করেছি। তো আমি সেটাই আপনার মাঝে শেয়ার করলাম। তো প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই চেষ্টা ফুল ওয়াচ করার। তো চলুন, দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়ে যায়, গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে সবার সঙ্গে ভালো লাগবে। তো সামনে যেহেতু শীত, তো এই শীতের সময় কিন্তু এরকম ভুনা রেসিপি বা চচ্চড়ি বলতে পারেন রুটির সঙ্গে কিন্তু খেলে দারুণ লাগে, আর তার সঙ্গে গরম ভাত তো আছে। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন অল্প একটু লাউ নিয়েছি, একটু লাল আলু নিয়েছি অল্প করে, যে ছোটো ছোটো সাইজ লাল আলু হয় না, অল্প করে যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কেটে নিয়েছি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি মিলে মাছ, আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ লবণ আর 1 চামচের কম একটু হলুদ। তো এই হচ্ছে আজকে আমার উপকরণ। তো এই লাল আলু দিয়ে আর লাউ দিয়ে আজকে আমি মিলে মাছের চচ্চড়ি করবো। তো চলুন কীভাবে করতে দেখাচ্ছে, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন রান্না শুরু করে দিচ্ছি, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো চলুন দিয়ে দিচ্ছি সরষের তেল, অবশ্যই চেষ্টা করবো সরষের তেলে রান্না করার। তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। চলুন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভাজা করে দেবো। এবার এর উপর দিয়ে দেবো যে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, সেই আদা রসুনটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা রসুন। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লবণ হলুদ। দিয়ে দিচ্ছি লবণ হলুদ, 1 চামচ লবণ দিয়েছি আর 1 চামচ একটু কম হলুদ করে দিয়েছি। তো ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেবো নিয়ে মাছটা। তো চলুন এবার দিয়ে দিচ্ছি নিয়ে মাছটাকে। নিয়ে মাছটা দিয়ে ভালো করে আমি তেলের উপর একটু ফ্রাই করে নেবো। ভালো করে নিয়ে মাছটা এই মশলার সঙ্গে ভালো করে একটু ভাজা করে নেবো। চলুন এই পুকুরে এবার এই যে কুটে রেখেছি লাল আলু আর লাউ, এটাকে এর সঙ্গে দিয়ে দেবো। চলো আর একটু ভাজা করে নিই। একদমই কিন্তু আমি জল দেবো না, একদমই জল দেবো না। চলুন আমি এগুলো দিয়ে দিই। দিয়ে দিচ্ছি এগুলো। তো দেখতে পাচ্ছেন সবটা দিয়ে দিলাম। আমি কিন্তু আর নাড়বো না, এইভাবে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট জন্য। 5 মিনিট পরে ফিরে আসবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাসটা সম্পূর্ণ আস্তে দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়েছি, ফিরে আসছি পুরো 5 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো 5 মিনিট পরে ফিরে এসেছি আমি। তো চলুন আমি গ্যাসটাকে এতক্ষণ আসতে দিয়েছিলাম একটু সিদ্ধ করার জন্য, যেহেতু লাল আলু আছে, তো সেই কারণে একটু গ্যাসটা আসতে দিয়েছিলাম। এবার গ্যাসটা পুরো জমে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। একদম মাখো তরকারি হবে। আর আমি কিন্তু একদমই জল দিইনি, লাউ থেকে সবজি থেকে যা জল ভেজে সেটাতেই হয়ে যাবে রান্না। দুর্দান্ত খেতে লাগে, একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন।
চলুন এবার এখন ভালো করে এখন কষাতে হবে। চলুন এরকমভাবে কষিয়ে আমি 2 মিনিট পর ফিরে আসছে, একদম শুকনো ড্রাই হয়ে যাবে। শুধু শুধু আমি ভিডিওটা বড় করবো না। চলুন ফিরে আসছে পর 2 মিনিট পরে। ভুলে গেছিলাম একটু এর উপরে আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, দিয়ে তারপরে কষাবো। চলুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। খুব বেশি লঙ্কা দিইনি, আমি তো খুব বেশি ঝাল খাই না, আগেই বলেছি, সেই কারণে আমি খুব বেশি লঙ্কা দিইনি। আপনারা আমাদের প্রয়োজন মতো ঝাল দিয়ে দেবেন। আর যদি মনে করেন গোল লঙ্কা দিতে আরও ভালো হয়, গোল লঙ্কা দিলে কালারটা খুব ভালো আসে। আর যেহেতু আমার বাচ্চা খায়, বাচ্চা বলতে ছোটো বাচ্চা খাবে না, আমার বড় ছেলে খাবে এটা নিমা চচ্চড়িটা, কিন্তু ও ঝাল বেশি খায় না, সেই কারণে একসঙ্গে দিতে পারছি না। তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনার কিন্তু আপনাদের ঝাল মতো দিতে পারেন, গোল লঙ্কা দিতে পারেন বা কাঁচা লঙ্কা বেশি করে দিতে পারেন। তো যাই হোক চলুন ফিরে আসবো পুরো 2 মিনিট পরে। 2 মিনিট ধরে কষালে কী হয়, এই জলটা যেটা আছে এটা একদম শুকনো হয়ে যাবে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 3 মিনিট পরে। 3 মিনিট ধরে পুরো গ্যাসটাকে ফুল জোরে দিয়ে আমি কিন্তু এতক্ষণ ধরে কষাচ্ছিলাম। কষিয়ে দেখতে পাচ্ছেন এইটুকু হয়ে গেছে পুরো। তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দেবো, আবার কোনো রেসিপি পরে ফিরে আসবো। তো সবাই প্লিজ লাইকটা দিয়ে ফুল ওয়াচ করবেন। আর আমার এই নিড়ে মাছ দিয়ে লাউ দিয়ে ভুনা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। লাল আলু লাউ দিয়ে নিড়ে মাছের ভুনা রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি খুব ভালো লাগে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন চলে যাচ্ছি, পরবর্তী নতুন রেসিপি ফিরে আসবো। টাটা বাই, আল্লাহ হাফিজ। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবেন যে এইভাবে রান্না করে কেমন খেতে লাগে। তো চলুন আজকে পর্যন্ত ফিরে আসছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, একদম শাড়ি পরে রেডি হয়ে গেছে। এদিকে ছেলে ভাত খাবে বলে ভাত দিয়ে দিয়েছি। তো চলুন, আজকে কিছুই করিনি, শুধু লাল আলু দিয়ে আর লাউ দিয়ে ওই নিড়ে মাছের একটু চচ্চড়ি করেছি। তো খেতে দুর্দান্ত হবে, দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। চলুন আমি আমার ছেলে খেয়ে নিচ্ছি, আমার ওখানে দেখতে থাকুন। আর যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আর অবশ্যই চেষ্টা করেন ফুল ওয়াচ করার, কারণ বুঝতেই পারছেন কত কষ্ট করে আমাদের ভিডিও বানাতে হয়। সংসারের সমস্ত কাজকাম করে, স্কুলের কাজকাম করে, টিউশন করে আবার এই ভিডিও বানানো মানে বুঝতে পারছেন কতটা কষ্টকর বিষয়। তো প্লিজ সবাই একটু লাইকটা দিয়ে দেখবেন, অবশ্যই চেষ্টা ফুল ওয়াচ করার। তো চলুন আমি ভাতটা খেয়ে নিচ্ছি, এখন ফিরে আসবো বিকাল 4টার সময়। 4টার সময় দেখা করবো, টাটা। লাইকটা দিয়ে দেবেন, আমার ছেলে বলছে। চলুন ভাতটা খেয়ে নিই, ও স্কুলে চলে যাবে, আমিও স্কুলে চলে যাব। চলুন টাটা, আবার দেখা হচ্ছে বিকাল 4টার সময়। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলের জন্য টিফিন তৈরি করছি, চিড়ে পায়েস। তো চলুন পায়েসটা হয়ে এসছে, হালকা একটু লবণ দিয়ে আর বাতাসা দিয়ে করে দিচ্ছি, আর দুধ আর চিড়ে, আর কিছুই নয়। তো চিড়ে পায়েস করছি। চলুন পায়েসটা অনেকটা হয়ে এসছে, টিন বক্সের মধ্যে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন একটা টিন বক্স নিয়ে নিয়েছি। তো চলুন পায়েসটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর পায়েস হয়ে গেছে। চলুন এখন এটা খুলে রাখবো, যেহেতু গরম তো একটু পরে ঢাকনা দেবো। তো চলুন বের হয়ে যাবে একটু পরে। দেখতে পাচ্ছেন দুধ দিয়ে চিড়ে পায়েস কেমন হয়েছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর চিড়ে পায়েসটা হয়েছে, একদম ঘন দুধের পায়েস। চলুন এবারে ঢাকনাটা খুলে রেখে দিয়ে একটু পরে ঢাকনাটা দিয়ে দেবো, যেহেতু এখন খুব গরম তাই ঢাকা নিতে পারছি না। তো চলুন এবার স্কুলে বেরিয়ে। হ্যালো ফ্রেন্ডস, সবাই স্কুল থেকে বাড়ি আসলাম, এখন বাজে 4টে। তো দেখুন আমার ঘরের অবস্থা, দেখুন কী অবস্থা করেছে আমার ছোটো ছেলে। কালকে রাত্রে করেছে, সবাই তো সময় পায়নি, রান্না করে যেতে আমার সময় লেগে যায়। আর যেহেতু বাবু ঘুমায় সেইখানে বিছানা করতে পারে না, ও ঘুম থেকে উঠলে তারপর ওকে তুলে নিয়ে চলে যায় স্কুলে। তো চলুন এবার বিছানাগুলো করি, ঘরটা সব ঝাঁট দিই, এক্ষুনি সব পড়তে আসবে। চলুন দেখতে পাচ্ছেন কী অবস্থা আমার ঘর দুটা। চলুন ক্লিন করে নিই। সবাই মাত্র স্কুল থেকে এসে হাত ধুয়ে নিয়েছে, ভাত খাবো না, স্কুলে এসে আমি ভাত খাই না। তো চলুন এবার সব তুলে করে নিই, ঘরটা সব পরিষ্কার করে নিই, পড়তে এক্ষুনি চলে আসবে। চলুন। তো দেখতে পাচ্ছেন বিছানাটা সব করে নিয়েছি। চলুন এবার ঘরটা ঝাঁট দিয়ে নেই, কী অবস্থা, শুধু কাগজের অবস্থা করেছে দেখুন। ঘরটা ঝাঁট দিয়ে নেই, আবার পড়তে আসবে এক্ষুনি। আজকে স্কুলে সেই হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, একটা গার্জেন নিতে আসেনি। সবে আজকে বললাম যে আপনি সই করার নেই, রেজাল্টটা নিচ্ছেন না। বলছে না আন্টি, আমি ভাবছি ওরে আবার এই ক্লাসটা রাখবো, খুব ভালো। আসলে ও অনেক স্কুলে আসে, হসপিটালে ভর্তি ছিল।
হয়তো এই ক্লাসে রেখে দেবো, সেখানে রেজাল্ট নেই। আমি সামনে অ্যানুয়াল পরীক্ষা হবে, রেজাল্ট তো নিতেই হবে। আমাদের সইটা আমাদের চাই, সইটা করে দিন বলে আবার সেই গার্জেনকে দাঁড় করিয়ে রেজাল্টের সইটা করে নিলাম। তার বাবা চলে গেল। মানে কেমন সব গার্জেন, বাচ্চা এক ক্লাসে রাখলেও বাচ্চা কতটা কি রেজাল্ট করলো না করলো, একটা মায়ের একটা ইচ্ছে থাকে যে কেমন রেজাল্টটা করছে দেখি। বলছে তো পরীক্ষা, সত্যি পরীক্ষা দেয়নি, মাত্র 2টো পরীক্ষা দিয়েছিলাম, বাকি পরীক্ষা দেয়নি। কিন্তু তবু একটা কেমন যেন একটা লাগে। আমরা হলে এরকম করতে পারতাম না যে বাচ্চার রেজাল্টটাই নেবো না। আবার সইটা করে ছেড়ে দিলাম, তারপর আবার গেল। বিভিন্ন রকমের গার্জেন থাকে সত্যি। একটা স্কুলে ঢুকলে বোঝা যায় কত রকমের গার্জেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল একটা রাউন্ডে। চলুন এবার একটা কাগজ নিয়ে এসে প্লাস্টিক নিয়ে আসবো, সবগুলো এক এক তুলে নিই। এই ঘরটা একটু পরিষ্কার করে নিই। আমার ছোটো ছেলেটা এত নোংরা করে কি বলবো, যত পরিষ্কার করে না কেন ঠিক নোংরা করবে। কাগজটা কালকে রাত্রেই কাগজ না, ক্যান্ডা ছিল ওখানে, ক্যান্ডাটা ছিঁড়েছে এই অবস্থা করেছে। ওই ক্যান্ডারের মধ্যে আমার কত দরকারি জিনিস লেখা ছিল, সেগুলো আবার খুঁজে লিখে দিলাম সকালে। চলো ঝাড়টা হয়ে গেছে, একটা প্লাস্টিক আনে আমি সব তুলে দিই। তো দেখতে পাচ্ছেন সব ময়লাগুলো তুলে দিলাম, একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে। এবার সে এক্ষুনি সব ঢুকবে করতে। এবার রাখছি, আবার দেখা হবে রান্নাটার পরে। টাটা, এখন যাচ্ছি, 9টার সময় দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ঘর তো সব ঝাঁটতে চলেছে রান্নাঘরে। তো ছেলের জন্য একটু ডিম রান্না করছি। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু টমেটো সস দিয়েছে, দিয়ে একটা ডিম দিয়ে ডিমটা ভেঙে দিয়েছি, সেটা সুন্দর মতো ঘন্ট মতো করে দিচ্ছি। তো সকালে নিয়ে মাছ রান্না করেছিলাম ওই লাল আলু দিয়ে। তো ছেলে তো অতটা খায় না, অল্প খেয়ে স্কুলে গিয়েছে, বললো মা তুমি আমার জন্য হয় মাছ আর নয় ডিম এটা করে রাখবে। তো ইনস্ট্যান্ট কী করবো, পড়তে চলে এসেছে, 2টো বাচ্চা ওদের হোমওয়ার্ক দিয়েছে, দিয়ে ভাবলাম তোরা বস আমি একটু আসছি। তো এটা কাঁচা লঙ্কা, এই একটাই কাঁচা লঙ্কা নিয়েছে, হাফ করে দিয়েছে, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছে, নিয়ে ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে আর একটু টমেটো সস দিয়ে দিয়েছে। এই রান্নাটা খেতে আমার ছেলে খুব পছন্দ করে, তো সেখানে এইভাবে করে দিলাম। তো একটু ফুটলে আমি অফ করে দেবো গ্যাসটাকে। তো আমার ছেলে এইভাবে রান্না করলে খুব পছন্দ করে, মাছ হোক আর মাংস হোক, যদি এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু হালকা করে রান্না করা যায় খেতে খুবই পছন্দ করে। তো চলুন হয়ে এসছে রান্নাটা প্রায়, এবার অফ করে দিই। যাওয়ার পড়াতে ছেলে এখন আসেনি, ছেলে আসবে বিকাল 5টায়। তো রান্নাটা করে রাখলাম, ভাত তো আছে, আর ভাত এখানে আছে ও তো খাবেই না। ওই যে ঘন্ট করেছিলাম লাউ দিয়ে আর নিয়ে মাছ, স্কুলে যাওয়ার সময় খেয়েছে, বলেই গেছে মা আমি ওটা খাবো না, তুমি খাবে, আমি কিন্তু আর খাবো না, আমার জন্য তুমি কিছু করে রাখবে। আর আচ্ছা ঠিক আছে বাবা তুমি যা, আমি ঠিক করে রাখবো। সেখানে ঘর তো ঝাঁট দিয়ে বিছানা করে নিয়ে তারপর আবার পড়তে এসছে, ওদের কাজ টাজ দিয়ে চলে এসছে, বলে একটু করে রাখে, বেশিও লাগে না, 5-7 মিনিট লাগে করতে, একটা পেঁয়াজ লঙ্কা যা ভেজে নিয়ে করে নেওয়া। তো চলুন হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই, দিয়ে চলুন পড়াতে যাই, আবার দেখা হবে রান্নার পরে। তো দেখতে পাচ্ছেন গ্যাসটা অফ করে দিলাম, চলুন চাপা দিয়ে চলে যায়, পরে যাবে দেখা হবে, ঠিক আছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ম্যাগি করতে। এখন বাজে রাত 11টা, 9:30, আজকে 9:30 না 10:30 অবধি পড়িয়েছি, কারণ 9:30 অবধি পড়িয়েছি আর একটা গাছে দেরি হয়েছে আসতে, তো 10টা পর্যন্ত লেগেছে আসতে। তো তারপরে একটু বড় ছেলের সঙ্গে গল্প করছিলাম, ছোটো ছেলে সবাই খেলাধুলা গল্প করছিলাম। তারপর চলে এসেছি ম্যাগি করতে ছেলের জন্য। আর বড় ছেলে তো ওই ডিম দিয়ে ভাত খেয়ে নিয়েছে, ডিম এসে তরকারি করলাম না বিকাল দেখে এসে, ওই যে ভাত খেয়ে নিয়েছো। আর আমি তো এখন কিছু খাই না, আমি একটা ডিম পোস্ট করে ভাত খেয়ে নেবো। আর ওই তরকারি আছে, ওই যে নিরে মাছ রান্না করেছিলাম, শুধু ভুলে যাই আমি, লাউ দিয়ে নিরে মাছ রান্না করেছি, অল্প একটু আছে, অল্প একটু ডিম পোস্ট করে নেবো। আর ছোটো ছেলের জন্য ম্যাগি করছে, ম্যাগিটা খাইয়ে দেবো। তো চলুন এখন রাখছি, পরে দেখা হচ্ছে।
তো দেখতে পাচ্ছেন চলে এসেছি মাছ ভাজা করতে। তো এখন বাজে হচ্ছে রাত 11টা 20 মিনিট। তো ছোটো ছেলে ম্যাগি খাই চলে এসছে। আর এবার এই কন্টেনারের মধ্যে সেই মাছ বেশি রেখেছিলাম। তো ছেলে বললো মা আমি ভাত খাবো, ওর খিদে পেয়ে গেছে, ডিম দিয়ে ভাত খেয়েছিল। তো বললো মা 11টা বেজে গেছে, খিদে পেয়েছে, তুমি একটু মাছ ভাজা করো। তো ফ্রিজের মধ্যে এই কন্টেনারকে মাছ রেখেছিলাম, দেখেছিলাম আপনাদেরকে শেয়ার করেছিলাম। তো এই মাছটা ভাজা করতে বললো, বলো মা তুমি মাছটা ভাজা করো, আর লেবু আছে, লেবুতে খাও ভাত। তো চলুন মাছগুলো ভেজে নিই, একটু বেশি করে ভাজছি, যা লাগবে লাগবে খাবে। আর বাকিটা রেখে দেবো কালকে আবার, কাল তো আজকে তো শুক্রবার, কাল শনিবার ছুটি আছে। তো কালকে একটু করলা দিয়ে একটু ভাজা করে নেবো। আর নোনা মাছ দেখবেন একটু তিতো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, একটু চচড়ি করলে। তো আজকে যা ভাজা খেলাম, বাকিটা কালকে খেয়ে নেবো। আর যদি পারি সবটাই খেয়ে নেবো। আর আমাদের বাড়িতে তো আমি প্রচণ্ড মাছ খেতে ভালোবাসি, প্রচণ্ড হারে মাছ খেতে ভালোবাসি, মাংসর থেকেও আমি মাছটা বেশি খুব ভালোবাসি। তো চলুন লবণ হলুদ মাখিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মাছটাকে লবণ হলুদ অল্প একটু ঝালে করে দিয়েছি, দিয়ে ভালো মাখিয়ে নিয়েছি। যেহেতু শুধু মাছ খাবো, একটু ঝালে করে। আর ছোটো ছেলে তো খাবে না, বড় ছেলে খাবে আর আমি খাবো, সেই কারণে একটু ঝালে করে দিয়ে দিয়েছি। তো চলুন, তেলটা আমার গরম হয়ে গেছে, বেশি করে তেল দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। চলুন ভাজা করে নিয়ে পরে ফিরে আসছে। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। চলুন অল্প রকম ভেজে নিই, বেশি দিলে আর ভেঙে যাবে। চলুন মাছটা ভেজে পরে ফিরে আসছে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এই সব লাস্টে মাছ ভাজা হচ্ছে। আর এই হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর মাছ ভাজা হয়েছে, একদম গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে। চলুন মাছটা ভাজা করে নিই। আর ওইদিকে আমি লেবু, মাছ ভাজা করেছি না, লেবু কাঁচা লঙ্কা সব রেডি করে দিয়েছি। আর ভাতও খুলে নিয়েছি, যার মাছটা ভাজা করে গিয়ে খাবো সঙ্গে সঙ্গে। মাছ ভাজা হচ্ছে এই কাজগুলো আমি অফ করে নিয়েছি। সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না, যতটুকু পারি করি, যতটুকু পারি করি না। আর রাতও হয়ে যাচ্ছে না, প্রায় 12টা বাজতেই যায়। তো মাছটা ভাজা করে নিয়ে একবার পরে দেখা হচ্ছে, মানে খাওয়ার জায়গা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো স্পেশাল মাছ ভাজা, দেখতে পাচ্ছেন মাছ ভাজা করে নিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ, স্পেশাল জিনিস একদম। শুধু মাছ ভাজা সাদা ভাতের সঙ্গে লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ, জাস্ট অসাধারণ লাগবে। আমার ছেলে দেখুন এক মুঠো ভাত নিয়েছে, একদম ওর খাওয়ার ইচ্ছা নেই, তো শুধু বলছে মা মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। তো চলুন মাছ ভাত দিয়ে ভাত খাওয়া শুরু করছে, আর স্পেশাল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। তো চলুন ভাতটা খেয়ে নিন, পরে দেখা হবে, কথা হবে। আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম, আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। টাটা ভাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, টাটা। আমি এবার মাছ ভাজা দিয়ে লেবু দিয়ে ভাত খাওয়া শুরু করছি। ঘুমও পেয়ে যাচ্ছে, এখন বাজে হচ্ছে রাত 12টা। তো চলুন টাটা।